শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং বিরোধীদেরকে হত্যা করেছিল, অত্যাচার করেছিল, নিপীড়ন করেছিল, সেই বর্ণনা উনি দিয়েছেন। কোনো স্বৈর শাসককে গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উৎখাত করা সম্ভব নয়, হয় তাদেরকে বিপ্লব না হয় যুদ্ধের মাধ্যমে অপসারিত করতে পারে। কীভাবে তার ক্ষমতাকে পাকাপোক্ত করেছিলেন তার বর্ণনা দিয়েছিলেন। এক কথায় শেখ হাসিনার স্বৈর শাসক হয়ে ওঠার কাহিনী, স্বৈর শাসন বহাল রাখার যে প্রক্রিয়া তিনি অনুসরণ করেছিলেন তার আংশিক বর্ণনা তিনি দিয়েছিলেন। আজকে এই সরকারের পতনের বিষয়ে উনি আলোচনা করেছেন এবং বিভিন্ন উদাহরণ টেনেছেন। তার মধ্যে প্রথম উদাহরণ ছিল হিটলার এবং মুসোলিনি কি প্রক্রিয়ায় ইহুদি ধর্মাবলম্বীদেরকে হত্যা করেছিল, ঠিক বাংলাদেশেও শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং বিরোধীদেরকে হত্যা করেছিল, অত্যাচার করেছিল, নিপীড়ন করেছিল, সেই বর্ণনা উনি দিয়েছেন। স্বৈর শাসকদের কি পরিণতি কিভাবে হয়, কিভাবে উৎখাত হয়, উনি যেটা বলেছেন যে ইটালির মুসোলিনি, জার্মানির হিটলার যুদ্ধের মাধ্যমে তাদেরকে উৎখাত করা হয়েছে, তেমনি মিশর এবং তিউনিসিয়াতে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে উৎখাত করা হয়েছে। অর্থাৎ কোনো স্বৈর শাসককে গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উৎখাত করা সম্ভব নয়, হয় তাদেরকে বিপ্লব না হয় যুদ্ধের মাধ্যমে অপসারিত করতে পারে, ঠিক সেই বর্ণনা দিয়েছেন। এবং এই জনগণের আকাঙ্ক্ষা বিপ্লবের মাধ্যমে এই সরকারকে উৎখাত করতে গিয়ে সরকারের পরিকল্পিত লেথেল উইপেন ব্যবহার, অর্থাৎ গুলিবর্ষণের মাধ্যমে যে 1400-এরও বেশি মানুষ নিহত হয়েছে, জাতিসংঘের রিপোর্টে যার উল্লেখ করেছেন তার বর্ণনা দিয়েছেন। এবং তিনি আরও বিভিন্ন সূত্রের বর্ণনা দিয়ে বলেছেন 20,000-এরও বেশি মানুষ, অর্থাৎ আন্দোলনকারী এবং ছাত্র জনতা যে গুরুতরভাবে আহত হয়েছে এবং তার পরিণতি তাদের ফ্যামিলি ভোগ করছে, কষ্ট ভোগ করছে, সেই বর্ণনা দিয়েছে। উনি শুধু এইটুকু বলে ক্ষান্ত হননি, উনি আরও বর্ণনা দিয়েছেন। সেটা হচ্ছে যে এই জুলাই বিপ্লব চলাকালীন সময়ে যে শুধু মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তা নয়, তার 15 বছর এর স্বৈর শাসন আমলে কীভাবে বিরোধীদের ওপর অত্যাচার করা হয়েছে, কিভাবে নির্বাচনগুলো করা হয়েছে, এবং এই কারণে অন্য সংস্থাগুলো, জাতিসংঘের আরও সংস্থা, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন সহ আরও সংস্থা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে, যে প্রস্তাব পাশ করেছিলেন তার বর্ণনা দিয়েছেন। এবং সর্বশেষে তিনি কামনা করেছেন, আকাঙ্ক্ষা পোষণ করেছেন, যেহেতু এই সরকারকে জন আকাঙ্ক্ষার মাধ্যমে, জনবিপ্লবের মাধ্যমে উৎখাত করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেমন হিটলার এবং মুসোলিনির আগমন যেন না ঘটে, নেভার এগেন এই শব্দটা উনি ব্যবহার করেছেন 2 বার, অর্থাৎ বারবার আবার যেন এই শাসন ফিরে না আসে। উনি আশা করছেন বাংলাদেশে এই বিপ্লবের মাধ্যমে এই প্রতিপক্ষ হিসেবে তারা যে অপরাধ সংগঠন করেছে, এই আকাঙ্ক্ষা থেকে জনগণের আকাঙ্ক্ষা এই স্বৈর শাসন যেন এদেশে ভিন্ন কোনো ফর্মে ফেরত না আসে, এই বলে এবং শাস্তি দাবি করে উনি তার বক্তব্য শেষ করেছেন। পুলিশের ডিআইজি, অন্যান্য বাহিনীর কথা ওইভাবে আসবে, যে পুলিশের ডিআইজির থেকে তার উপর পর্যন্ত যে পদোন্নতিগুলো, উনি সরাসরি এটা নিয়ন্ত্রণ করতেন, ইশারা না, সরাসরি নিয়ন্ত্রণ করতেন। তিনি যাকে মনে করতেন তাকে ওই পদে পদোন্নতি দিতেন, যাকে মনে করতেন না তাকে দিতেন, এই কথাটা বলেছেন। কমান্ড রেসপন্সিবিলিটির ব্যাখ্যাটা করেছেন এই দেশে যে অপরাধ বা কোনো ঘটনা, অপরাধের পার্টিকুলারলি অপরাধটা বলেছেন, তার নির্দেশ ছাড়া হওয়া সম্ভব ছিল না। এছাড়াও যারা দায়িত্বে আছেন তাদের উচিত ছিল এই ধরনের অপরাধ সংগঠন করলে, যদি বেআইনিভাবে কোনো ঘটনা ঘটে থাকে বা কেউ যদি কোনো অপরাধ সংগঠন করে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত ছিল এই অপরাধ বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা। যারা দায়িত্বে ছিলেন তারা এই ব্যবস্থা নির্দেশ দিয়েছেন এবং অনেকে আবার ব্যবস্থাও গ্রহণ করেনি, যাদের এই এখতিয়ার ছিল তারাও এই ঘটনার জন্য দায়ী। স্যার, নাহিদ ইসলামের আজকে সাক্ষ্য দেওয়ার কথা, উনি কি আসবেন কিনা অথবা ওনার হাজিরা আমরা দিয়েছি, উনি উপস্থিত হয়েছেন, একটু আগে গেলেন। তবে মনে হচ্ছে না যে আজকে জেরা শেষ হবে। যদি সে জেরা শেষ হয় তাহলে ওনার সাক্ষ্য গ্রহণ আমরা শুরু করব।